আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। কারণ আমি যেখানে আছি সেখানে ভালো না থাকার কোনো প্রশ্নই ওঠে না। তাদের সাথে থাকলে এমনি ভালো থাকি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এখানে আসার পর মানে এরকম কোনো একটা দিন নেই যে আমি বাইরে না যাচ্ছি। আসলে ঘরের ভিতরে থাকলে কোনো মানুষের মন মানসিকতা এমনি নষ্ট হয়ে যায়। বাইরে বের হলে একটু হালকা পাতলা ভালোই লাগে। তো আমি নিজের আত্মীয় স্বজনের বাসায় যতটা না গিয়েছি আমি ততটা তাদের বাসায় এসে হচ্ছে যে গিয়েছি। যাক আমার ভালোই লাগছে মোটামুটি। আজকে আবার চলে গেলাম একজনের বাসায়, সবাই মিলে রেডি টেডি হয়ে। তো আপুরা তো আমার ছেড়ে যাবেই না, আমার আজকে চলে যাওয়ার কথা ছিল, তাও যেতে পারলাম না। কিভাবে যাই, তাদের কথা আমি ফেলাইতে পারি না। তো রেডি টেডি হয়ে আমরা চলে গেলাম সবাই মিলে একসাথে মজা করে। একসাথে থাকলে অবশ্যই অনেক মজা হয়। আর এই দিনগুলো তাদের সাথে না কাটালে বুঝতে পারতাম না, খালি অনুভবই করে যেতাম। তো এই যে আমরা রিক্সা থেকে নেমে হচ্ছে মার্কেট দিয়ে একটু বের হচ্ছিলাম, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। জ্যাম থাকার কারণে এখানে শর্টকাটে বের হওয়ার কথা, কারণ আমাদের অনেক দেরি হয়ে গেছে, অলরেডি সবাই চলে গেছে। তো আমাদের যাওয়া এখনও হয়নি, তার জন্য। আর আমরা যেতে যেতে আমার এই আন্টিদের সাথে এত মজা করতেছিলাম, মানে সবাই আমাকে অনেক ভালোবাসে। যে ভালোবাসা হচ্ছে আমি আমার নিজের লোকদের থেকেই পাইনি। তো এখানে এসে পেয়েছি। তো যেতে যেতে আমরা হচ্ছে যে এখানে তো মেহমানদের বাসায় গেলে হচ্ছে কিছু নেওয়া লাগে। তো এখানে ভাইয়া আর কি কিছু কেনাকাটা করছিল, তো আমি আবার ভিডিও করতেছিলাম, দুষ্টুমিনি করতেছিলাম, ভিডিও করতেছিলাম। ফল কেনার পর মিষ্টির দোকানে চলে আসলো, আর কেকগুলো কত সুন্দর সুন্দর দেখতে। তো আমি ভাবলাম ভিডিও করে নিই। বানিয়ে কি সুন্দর করে রাখছিল, দেখার মতন। মনে হচ্ছে যে খাওয়াটা আরও বেশি টেস্ট হবে, দেখতে কত সুন্দর লাগতেছিল। তো যাকে এখানে কেনাকাটা চলতেছিল, আর আমরা হচ্ছে গল্প করতেছিলাম। কেনাকাটায় শেষ হওয়ার পর আবার রিক্সা দিয়ে হচ্ছে চলে যাচ্ছি। আবার হচ্ছে আমরা বাস দিয়ে যাইনি, আমরা রিক্সাতে গিয়েছি, কারণ হচ্ছে আমরা অনেক বমি করি। তার জন্য অল্পতেই শর্টকাটে টাকা বেশি লাগলো, ভাইয়া টাকা চিন্তা করেনি, কারণ হচ্ছে এভাবে যেতে সহজভাবে যাওয়া হয়। আসলে অনেক ভালোবাসে আমাদেরকে সবাই। বিশেষ করে আমি এখানে আসার পর প্রত্যেকটা মানুষের, ছোট বড় সবার থেকে মানে অনেক ভালোবাসা পাই। সেটা জানতাম না যে আমার কপালে এত ভালোবাসা ছিল। তো জানি না বেশি ভালোবাসা থাকে নাকি বেশি দুঃখ থাকে কপালে, সেটা অক্ষর অক্ষর আমি পাই। আর যাই করে আল্লাহ ভালোর জন্যই করে। কিছুক্ষণের জন্য তো শান্তিতে থাকতে পারি। আমরা কথা বলতে বলতে প্রায় চলে আসলাম অনেক দূর। তো এখানে আমরা 3টা রিক্সা চেঞ্জ করেছি, এখানে আবার একটা। তো ভাইয়া হচ্ছে ঠিক করতেছিল, আমরা সাইডে দাঁড়াইছিলাম, কারণ অনেক হচ্ছে ঢাকা শহরে তো গাড়ি ঘোড়ার জন্য হাঁটাই যায় না, অনেক মেন ঢাকা এটা। তো হচ্ছে এখানে আবার একটা রিক্সায় উঠে গেলাম। মানে এত মজা করেছি, দিনগুলো যে হচ্ছে বাসায় চলে গেলে কত মিস করব তা বলে বোঝানো যাবে না। তো এই যে আমরা চলে আসলাম কথা বলতে বলতে, আমি পিছনে ছিলাম সবার। আর এ বাসা আসার পরে দেখি নাস্তা দেওয়া হলো, এত নাস্তা সবাইকে দিচ্ছিল। তা আমি আবার হচ্ছে নাস্তা খাওয়ার জন্য দুষ্টুমি করতেছিলাম এখানে। তো আমরা হচ্ছে অনেক মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, কমপ্লিট করলাম, রাত হয়ে গেছিলো। তো আমরা চলে যাচ্ছি বাসায়। অনেক রাত হয়ে গেছিলো, ছোট বাচ্চা ছিল সাথে, তার জন্য যাওয়া লাগবে তাড়াতাড়ি। তারা আসতেছিল, আমি আগে আসতেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। লাইক